পরিবেশটা সুন্দর না? আজকে আমরা সৈয়দপুর থেকে যাচ্ছি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার উদ্দেশ্যে তিস্তা ব্যারেজের উপর দিয়ে। তিস্তা ব্যারেজ বা তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সেচ প্রকল্প, এটা আমরা জানি। তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজের এক পাশে আছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাধীন গড্ডিমারি ইউনিয়ন, অন্য পাশে আছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা বা চাপানি ইউনিয়নের ডালিয়া নামক স্থান। রংপুর, দিনাজপুর, নীলফামারী ও বগুড়া জেলার অনাবতি জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য 1937 খ্রিস্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরির প্রকল্প গ্রহণ করে এবং পরবর্তীতে 1979 সালে কাজ শুরু হলেও 1990 সালের দিকে সেটা শেষ হয়। তিস্তা ব্যারেজের দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী। এছাড়াও ব্যারেজ এলাকায় রয়েছে কয়েকটি পিকনিক স্পট। ব্যারেজে কালো পিচের রাস্তা ধরে ছুটে চলা কিংবা চারপাশের পরিবেশের মন ভোলানো সৌন্দর্য এখানে আগত দর্শনার্থীদের এক অলৌকিক মায়ার কাছে টানেন। রাজধানী ঢাকা কিংবা অন্য কোনো শহর থেকে তিস্তা ব্যারেজ যেতে চাইলে আপনার সুবিধা মতো নীলফামারী অথবা লালমনিরহাট জেলায় চলে যাবেন। সেখান থেকে রিক্সা, স্কুটার এবং মোটরসাইকেল ভাড়ায় পাবেন। তবে কেউ যদি ঢাকা থেকে লালমনিরহাট হয়ে যেতে চান সেক্ষেত্রে বাস কিংবা ট্রেনে যেতে পারবেন। এখানে দুটা ট্রেনে যেতে পারবেন, লালমনিরহাট এক্সপ্রেস অথবা রংপুর এক্সপ্রেস। এই ট্রেনের ভাড়া নর্মালি 635 থেকে 2100 টাকা পর্যন্ত হয়ে থাকে। সিটের আসন ভেদে মূল্যটা নির্ধারণ করা হয়। এছাড়াও গাবতলী থেকে, কল্যাণপুর থেকে নাবিলা পরিবহন, SR ট্রাভেলস, মানিক এক্সপ্রেস, বরকত ট্রাভেলস, হানিফ শাহ আলী ইত্যাদি বাসগুলো যেয়ে থাকেন। এসি বা নন এসির ভাড়া 700 থেকে 1600 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে এখানে যদি কেউ থাকতে চান সেক্ষেত্রে কোনো রেস্ট হাউস ওভাবে নেই। তবে তিস্তা ব্যারেজের পাশে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত অবসর রেস্ট হাউস। সেখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে রাত্রি যাপন করা যেতে পারে। এছাড়া আপনাকে রাত্রি যাপন করতে গেলে নীলফামারী বা লালমনিরহাট জেলায় চলে যেতে হবে। তবে তিস্তা ব্যারেজের আশেপাশে বেশ কিছু খাবারের হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে। এদের মধ্যে রাহমানিয়া হোটেল, ফুড অ্যান্ড কর্নার, মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, টাঙ্গাইল মিষ্টি ঘর, মাতৃ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উল্লেখযোগ্য। যদি কারো মনে হয় যে আপনি উত্তর অঞ্চলের দিকে যাবেন তবে এই জায়গাটা একটা দর্শনীয় স্থান হিসাবে বেছে নিতে পারেন। আর এখানে স্থানীয়রাও অনেকে আসেন প্রতি ঈদে বা যে কোনো অকেশনালি। এই জায়গাগুলোতে এত বেশি ক্রাউড থাকে যে আপনার কাছে মনেই হবে না যে এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কোনো একটা ভিজিটিং প্লেস। সবাই যার যার মতো করে এখানে বেড়াতে চায় এবং উপচে পড়া একটা ভিড় থাকে, বিশেষ করে তরুণদেরকে